আমরা সারা বাংলাদেশেই প্রথমে 10 দলীয় 11 দলীয় ঐক্যজোট ছিল, পরবর্তীতে আবার 10 দলীয় ঐক্যজোট এবং এরপরে আবার 11 দলীয় ঐক্যজোট আমাদের হয়েছে। কারণ লেবার পার্টি সর্বশেষ আমাদের সাথে যোগ দিয়েছে। ইরান ভাই যোগ দেওয়ার পরে আমাদের এই জোটটা 11 দলীয় জোটে পরিণত হয়েছে। আপনারা ব্যাপকভাবে আমাদেরকে সমর্থন দিচ্ছেন এবং যেখানেই যাচ্ছি, এই যে আমাদের অ্যাডভোকেট সাহেব যে কথা বললেন যে বাংলাদেশের পক্ষে ভোট হবে, এইবার আমরা ইন্ডিয়ার পক্ষে ভোট করতে চাই না, আমরা বাংলাদেশে থাকি, সুতরাং বাংলাদেশের পক্ষে ভোট হবে। এই কারণে সকলেই ঐক্যবদ্ধ, এই জাতি ঐক্যবদ্ধ। এবং আমরা বলতে চাই, আমরা কোনো সন্ত্রাসের পক্ষে না, আমরা দুর্নীতির পক্ষে না, আমরা চাঁদাবাজির পক্ষে না। এই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের বিপক্ষে। আমরা নারীদের প্রতি শ্রদ্ধার পক্ষে, নারীদের প্রতি অশ্রদ্ধার বিপক্ষে। যে কারণেই এই সব মিলিয়ে আমরা একটা সুষ্ঠু বাংলাদেশ চাই বলেই আমরা এবার ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এবং আমরা রিক্সাওয়ালা থেকে শুরু করে একটা দোকানদার, আপনার কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি থেকে শুরু করে শিক্ষক, অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজের সকল শ্রেণীর যারা আছেন, নারী পুরুষ নির্বিশেষে সকলেই আমাদেরকে ব্যাপকভাবে সমর্থন দিচ্ছে। আমরা টাঙ্গাইল সদরেও ব্যাপকভাবে সমর্থন পাচ্ছি। কি শহর, কি গ্রাম অঞ্চল, কি চরাঞ্চল, সমস্ত জায়গাতেই আমরা ব্যাপকভাবে আমাদের সমর্থন পাচ্ছি। এবং আমরা আশাবাদী বিজয়ের ব্যাপারে 100% আশাবাদী ইনশাআল্লাহ। আমরা মনে করি যে আমরা এই বিজয় অর্জন করার মাধ্যমে ক্ষমতায় যাব না, আমরা সেবা করার জন্য ওই জায়গায় যাচ্ছি। আমরা জনগণের শাসক হব না, সেবক হব। নির্বাচনী এই কার্যক্রম সুষ্ঠুভাবে চালাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে আমাদের উপরে মারাত্মকভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান করা হচ্ছে, বিশেষ করে নারী কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আমাদের আমির জামাত বলেছেন, আমরাও বলি, নারী কর্মী যদি কোনো জায়গায় কোনো আঘাতপ্রাপ্ত হয়, হেনস্থার শিকার হয়, আমরা সেটা ছেড়ে দেব না। আমরা আমাদের জান দিয়ে হলে সেটা মোকাবেলা করব। এবং যিনি নারী কর্মীকে হেনস্থা করবেন, তার ব্যাপারে আমরা নিজেরা আমাদের কার্যক্রম গ্রহণ করব এবং আমরা তার মোকাবেলা করেই ছাড়বো ইনশাআল্লাহ। কোনো নারী কর্মীকে কেউ হেনস্থা করে, অপমান করে এই বাংলাদেশে আটকে থাকতে পারবে না। টাঙ্গাইল জেলা তো নাই। এটি স্পষ্ট করে যারা নারী কর্মীদের ব্যাপারে হেনস্থা করতেছেন, যারা নারী কর্মীদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে আপনারা তাদের গায়ে হাত তুলেছেন, ওই হাত মনে করেন না আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, কোনো না কোনোভাবে ওই হাত নিঃশেষ হয়ে যাবে। এবং এই নারী কর্মীদের ব্যাপারে আমরা খুব সিরিয়াস, কারণ মায়েদের মর্যাদা সবার আগে। আপনাদের ঘরে তো মা আছে, কিভাবে পারেন আরেকজন মায়ের গায়ে শরীরে হাত তুলতে? আপনি গোপালপুরে আমাদের নারী কর্মীদের উপরে আপনারা দেখেছেন সেই ভিডিও, দৌড়িয়ে গিয়ে ঘুষি মারতেছে। এত সাহস আপনার হলো? আপনি বোরকা খুলে ফেলেন, পর্দা খুলে ফেলেন, কোথায় পেলেন আপনি? একটা ফরজ আপনি খুলে ফেলেন। যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের সময় তারা যুদ্ধ করেছে নারীরা, আর আজকে এই ভোট যুদ্ধে তারা অংশগ্রহণ করবে না? এটা তো একটা ন্যায় নীতির শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কি যাব না? আপনারা চাঁদাবাজি করবেন, আপনারা দুর্নীতি করবেন, আপনারা মানুষকে খুন করবেন, পারস্পরিকভাবে আপনারা 226 জনকে খুন করেছেন অন্তর্দ্বন্দ্বে। আমরা এটা প্রতিবাদ করব না? আপনারা পাথর দিয়ে আরেকজন মানুষকে মেরে ফেলেন। আমার সন্তানও তো যদি আজকে আপনাদের সংগঠন করে, কি রেজাল্ট পাবে? ওই পাথর চাপা দিয়ে মারা যাবে? আমি কি এই সংগঠন করতে পারি? এইটা কি, এই সরকার কি বিজয়ী হতে পারে? এই দল কি বিজয়ী হতে পারে? বাংলাদেশের মানুষ 12 তারিখে তা বিবেচনা করবে, 12 তারিখে সে রেজাল্ট দেখাই দিবে। আমাদের আজকে দেখা যাচ্ছে আমাদের কাকুয়াতে, টাঙ্গাইল 5 আসনে কাকুয়াতে আমাদের মিছিলের উপর আক্রমণ করেছে নজরুল, সে হচ্ছে কাকুয়া ইউনিয়নের আহ্বায়ক, এই যে বিএনপির, এবং স্বপন মেম্বার, এই 2 জন মিলে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছে। কেন আক্রমণ করলো? আমরা প্রশাসনকে জানিয়েছি, ইউনো সাহেবকে আমরা এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাকুয়ার বর্তমানে যিনি আছেন তার নাম দিয়েছি। তিনি একটি মিটিংয়ে বলছেন আমাদের কাকুয়া ইউনিয়নের যে সভাপতি আছে সিদ্দিকুর রহমান বখতিয়ার, তার চামড়া খুলে ফেলবে, এই কথা তিনি বলেন বক্তৃতায়। আমরা অভিযোগ দিয়েছি
এবং জামাত কোথায় গণসংযোগ করে, কোথায় নির্বাচনী ক্যাম্প করে, সেটা দেখে ছাড়বে তারা। কেন দেখে ছাড়বেন আপনি? গণতন্ত্রের কথা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আর আজকে একটা দলের নির্বাচনী প্রচারণা আপনারা সহ্য করতে পারছেন না। এটা কেমন ধরনের গণতন্ত্র আপনাদের? ঘৃণা লাগে আপনাদের এই সকল কর্মকাণ্ড দেখতে। আপনারা তো আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নাই, আপনারা সন্ত্রাসের আদর্শে আজকে নির্বাচনে, যেমন দাঁড়িপাল্লায় ভোট দেবেন, আপনারা টাঙ্গাইলে যেরকম শাপলাগুলিতে ভোট দেবেন, পাশাপাশি হ্যাঁতে ভোট দেবেন। হ্যাঁ মানে হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ মানে হচ্ছে স্বাধিকার, হ্যাঁ মানে হচ্ছে মানুষের অধিকার, হ্যাঁ মানে হচ্ছে কোনো বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করা, হ্যাঁ মানে হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, হ্যাঁ মানে হচ্ছে পিআর সিস্টেমে উচ্চ পরিষদ গঠন, হ্যাঁ মানে হচ্ছে যিনি দলীয় প্রধান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, হ্যাঁ মানে হচ্ছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি 10 বছরের বেশি যতবারই নির্বাচন হন না কেন তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। এককভাবে কোনো ফ্যাসিস্ট আর বাংলাদেশে তৈরি হবে না। হ্যাঁ মানে হচ্ছে কোনো একক দলের কর্তৃত্ব নেতৃত্ব বাংলাদেশে আর থাকবে না। কাজেই সকল মানুষের অধিকার হচ্ছে হ্যাঁতে নিশ্চিত করা হবে। এই জন্য সকলেই হ্যাঁতে ভোট দিবেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।